শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকের ক্লাসের টপিকটা মূলত ইলেকট্রিক্যাল সার্কিট 1, ঠিক আছে, সার্কিটস 1। তো এই টপিকের আজকের মূলত ক্লাসটা বেসলি মূলত হবে যে তোমাদের কারশফ লর উপরে, ঠিক আছে, কারশফ ল। এখন আসলে কারশফ ল কি, কারশফ ল দিয়ে কিভাবে কি করা হয় বা কোন জায়গায়, এই সংক্রান্ত সকল আজকে বিস্তারিত তথ্যগুলো দেওয়া হবে, ঠিক আছে। ওইটা তোমাদের বইয়ের দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থাকতে পারে, যে অধ্যায় থাকুক এটা ব্যাপার না, ব্যাপারটা হলো কারশফ ল মেইন কথা, ঠিক আছে। কারশফ ল বুঝতে হবে, এখন কোন অধ্যায় আছে বা কোন জায়গায় আছে, কি ম্যাথ আছে, এইটা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হলো আমাদের কারশফ ল বুঝতে হবে, ওকে। আচ্ছা, তো দেখো কারশফ ল এর দুইটা টার্ম আছে, একটা হলো কেসিএল আর একটা হলো কেভিএল। কেসিএল মানে কারশফ কারেন্ট ল, কারেন্ট ল, আর কেভিএল মিনস হলো কারশফ ভোল্টেজ ল, কারশফ ভোল্টেজ ভোল্টেজ ল, ঠিক আছে। তো এই দুইজনের আবার দুইটা থিওরাম আছে। এই কারশফ কারেন্ট ল একরকম কথা বলছে, এটা দ্বারা কি করা হয়, আর কারশফ ভোল্টেজ ল এটা দ্বারা মূলত কি করা হয়, এই দুটারই দুটা ল আছে। এখন দেখো কারশফ ভোল্টেজ ল অথবা কারেন্ট ল যে জিনিসটা আমরা করতে যাব সেটা হলো কাহিনী হলো, তো দেখো আসলে আমরা কারশফটা কোন জায়গায় ইউজ করব, এটা একটা বড় ফ্যাক্টর। তো কারশফ ল আমরা শুধু সেই সকল স্থানে ইউজ করব যে সকল স্থানে আমাদের একাধিক ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে। ধরো এই একটা রোধ আছে, এই যে একটা রোধ দেওয়া দরকার ছিল, দিয়ে দিই একটু, ধরো সহজে বোঝানোর জন্য। এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, একটা রোধ, এই একটা রোধ, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই সার্কিটে আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে, কয়টা, একটা ধরো E1, একটা হলো কি E2। এটা একটা আমার রোধ আছে R1, এটা একটা আমার রোধ আছে R2, এটা একটা রোধ আছে R3। তাহলে এই কারশফ বলছে এই রকমের যে মিক্সড, যেখানে আমাদের একাধিক সোর্স থাকবে, সেই সকল সার্কিটে আমরা কারশফটা ইউজ করতে পারি। শুধু কারশফ না, সেই সকল সার্কিটে আমরা থেভেনিন ইউজ করতে পারি, নর্টন ইউজ করতে পারি, বিভিন্ন রকম থিওরাম ইউজ করতে পারি। তো এর মধ্যে সর্বহাটের কাঠালি কলা হলো কারশফ, যেমন থেভেনিন করতে গেলে কারশফ লাগে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন ওই তারপর আছে তোমার এই নোডাল অ্যানালাইসিস করতে গেলেও তোমার কারশফ লাগবে, কেসিএল লাগবে। তো এইগুলো বিবেচনা করে এটা আমরা বলতে পারি সর্বহাটের কাঠালি কলা, তাই এটা আমাদের ভালো করে শিখতে হবে। এখন দেখি আসলে কেসিএল জিনিসটা কি, কেসিএলটাকে একটু বুঝতে হবে ভালো করে। কেসিএল হলো, ধরো এই একটা পয়েন্ট, এই বিন্দু, এই বিন্দুতে ধরো এই তিনটা দাগ, ঠিক আছে, আর ধরো এই দুইটা দাগ, এই দাগগুলোর আমরা যদি কারেন্ট বিবেচনা করি, ঠিক আছে, তাহলে এই কারেন্ট বিবেচনা করলে এই একটা কারেন্ট আছে, এই একটা কারেন্ট আছে, ঠিক আছে, এই একটা কারেন্ট আছে, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। এটা যদি ধরো তুমি I1, এটা ধরো যদি I2, এটা যদি ধরো I3, এটা যদি ধরো I4, আর এটা যদি ধরো I5। এখন কেসিএলটা বলছে কি, আগত কারেন্ট ও নির্গত কারেন্ট, নির্গত কারেন্ট, ঠিক আছে, আগত কারেন্ট ও নির্গত কারেন্টের কি বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল কি শূন্য, বীজগাণিতিক যোগফল কি শূন্য। দ্যাটস মিন কারশফ কারেন্ট ল আমাদের শিখাইলো কি এই জিনিসটা, যে আমার যেসব কারেন্ট আসতেছে এবং যেসব কারেন্ট যাইতেছে তাদের বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে কোন কোন কারেন্ট আসতেছে, এই পয়েন্টে ধরো এটা একটা আমরা যদি ও বিন্দু বিবেচনা করি, বা এই বিন্দু তোমাদের যাইছে, তাহলে ও বিন্দুতে কেসিএল প্রয়োগ করে, কেসিএল প্রয়োগ করে, তাহলে ওই বিন্দুতে যদি আমি কেসিএল প্রয়োগটা করি, মানে কারশফ যদি প্রয়োগ করি, তাহলে আমাদের বুঝাইতেছে কি, দেখো এই I2 কারেন্ট আসতেছে এই বিন্দুতে,
ঠিক আছে। I5 কারেন্ট আসতেছে, I4 কারেন্টটাও কি আসতেছে, এই I3 এবং I1 কারেন্ট কি বের হয়ে যাচ্ছে। যেহেতু তুমি আসে যারা তারা যদি পজিটিভ ধরো তাহলে তারা যারা যাইতেছে তারা হবে কি নেগেটিভ। বুঝতে পারছি? আগত কারেন্টটা যদি প্লাস হয় তাহলে নির্গত কারেন্ট হবে কি মাইনাস। নির্গত বুঝলাম কেমনে, এই যে তীরটা দেখো বাইরের দিকে, এখানে তীরটা দেখো বাইরের দিকে, এইখানে সরি এটা ভিতরের দিকে, আর এইখানে তীরটা কি বাইরের দিকে, দেখছো? তার মানে এরা দুজন কি বের হয়ে যাচ্ছে আর এরা দুজন কি ইনকামিং ঢুকতেছে। মানে ধরো এই একটা বিন্দুতে এ আসতেছে, যারা যারা আসবে তারা কি প্লাস আর যারা যাবে তারা কি মাইনাস। তো এইটার আমরা একটু এডিটিং করতে পারি। এডিটিংটা কিভাবে করতে পারি দেখো স্যার, এই I2 যোগ I5 যোগ I4 আর এখানে লিখতে পারি I1 যোগ I3। তার মানে আমরা একটা সিদ্ধান্ত বলতে পারি যে যাহা আগত কারেন্ট তাহা সমান সমান কি নির্গত কারেন্ট। তার মানে আমরা বলতে পারি আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট। ঠিক আছে, তার মানে যে পরিমাণ কারেন্ট আগত হবে ঠিক সেম পরিমাণ কারেন্ট কি হবে নির্গত হবে। ঠিক আছে, এটা হলো কারশফের কারেন্ট ল। বুঝতে পারছি? এই হলো আমাদের কারশফের কারেন্ট ল ছিল। এখন দেখো কারশফ ভোল্টেজ ল। কারশফ কি ভোল্টেজ ল। তো কারশফ ভোল্টেজ ল আঁকার জন্য আমি একটা জিনিস বুঝাই দিতে হবে তোমাদের। আমরা ডিসি সার্কিটে ভি ইকুয়াল টু কি আই আর, ভি ইকুয়াল টু কি আই আর, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ডিসি সার্কিটে আমার ভি ইকুয়াল টু কত আই আর। তাহলে আমরা সার্কিটটা কি এই ওই পাশে যেটা আঁকছিলাম ওইটার মতনই আঁকতেছি। ঠিক আছে, এই সার্কিটটায় তাহলে এই জায়গায় আমার একটা ধরো সোর্স আছে E1, ঠিক আছে, আর এখানে একটা সোর্স আছে E2, আর এখানে একটা রোধ আছে আমার R1, এখানে একটা রোধ আছে R2, এখানে রোধ আছে একটা R3 ধরো। ঠিক আছে, এটা আমরা জাস্ট একটা ধরে একটা সিম্বলাইজ শুরু করব। তো এখানে দেখো এটা যদি আমি নামকরণ করি A B C এবং কি D আর কি E আর একটা কি F, তাহলে আমার এই একটা বিন্দু বেরিয়েছে A B C D E F এখানে। এখন এইখান থেকে আমার যে জিনিসটা করতে হবে, এখান থেকে আমরা এই যে কেসিএল এবং কেভিএল সূত্র অ্যাপ্লাই করে প্রথমে আমরা কারেন্টের মানগুলো বের করব। যদি আমার কারেন্টের মান দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কারেন্টের মান না দেওয়া থাকে, যেমন এই জায়গায় কারেন্টের মান দেওয়া নাই, তাহলে এই কারেন্টটা কোন দিকে যাবে, যেহেতু এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল তাহলে এখান থেকে কারেন্টটা বের হয়ে এদিকে যাবে। যেহেতু এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল তাহলে কারেন্টটা বের হয়ে কি এদিক যাবে। আবার এদিকে দুই দিকটা কারেন্ট কি এদিকে নামবে। এটা জাস্ট সিম্বলাইজ হিসাব করলাম আমরা, যে এরকম ধরো তোমরা সিম্বলাইজ করে দিছে যে আমার কারেন্টটা এখান থেকে ঢুকে কি এদিকে যাবে। এখান থেকে যেহেতু আমার যদি নাও দেখা থাকে সিম্বলাইজ, তাহলে আমরা কিভাবে বুঝবো, কারণ দেখো এইখান থেকে যদি পজিটিভ প্রান্ত হয় তাহলে কারেন্টটা পজিটিভ থেকে বের হয়ে যাবে। ন্যাচারালি কারেন্ট নেগেটিভ প্রান্ত থেকে বের হয়, বাট আমরা ম্যাথমেটিক্যাল টার্মে সবসময় কারেন্ট পজিটিভ প্রান্ত থেকেই বের হয় এটা ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা এই পজিটিভ থেকে কি কারেন্টটা বের হয়ে গেছে R1 এর মধ্যে দিয়ে, তাহলে এই E2টাও ঠিক কি এদিক থেকে বের হয়ে গেছে। এটা আমার সিম্বল নাই বিদায় কোনো কিছু দেওয়া নাই দিকে আমি ধরে তোমাদের বুঝাইতেছি। যদি তুমি এমনটাও বুঝতে পারো যে আমার এই সোর্সটা যেমন আছে খালি প্লাস মাইনাস হিসাব করব, এই সোর্স থেকে কাউন্ট করে আসবো, তাও কোনো প্রবলেম নাই, একটা ম্যাথমেটিক্যাল দেখলে সলভ হয়ে যাবে। তাহলে এই প্রান্ত যেটা ঢুকতেছে এটা প্লাস, আর যেখান থেকে বেড়ে যেতেছে সেটা কি মাইনাস। এই ঢুকতেছে যেটা সেটা প্লাস, এই প্রান্ত বেড়ে যেতেছে কি মাইনাস। এখান থেকে এটা ঢুকতেছে প্লাস, এটা বেড়ে যেতেছে কি মাইনাস। তাহলে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, তাহলে এ বি ই এফ এবং কি এ লুপে আমরা কেবিএল প্রয়োগ করতে পারি। কেবিএলটা কিভাবে প্রয়োগ করতে পারি, ওই লুপে টোটাল কি আমরা ভোল্টেজের যোগফল নির্ণয় করব। টোটাল কি ভোল্টেজের যোগফল। দেখো যদি আমরা যোগফলটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথমত সার্কিট কোন জায়গা দিয়ে শুরু করছি, ই থেকে শুরু করছি, হিসাবটা বুঝছো। আগে প্রথম কি আমরা ই থেকে শুরু করছি, তাহলে ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালু যেটা ধরো, তাহলে এটা এখানে আমার ফার্স্ট ভ্যালু আছে কি প্লাস, ঠিক আছে, আছে কি প্লাস। ধরো এখানে কারেন্টটাকে আমরা ধরলাম কি I1, তাহলে এই শাখা ড্রপটা হবে কি, ড্রপ মানে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ হবে কি I1 আর কি R1, মানে এই দুটোর গুণফল। এই যে ভি যে সূত্রটা পড়ছো, তাহলে এইখানে যে ভোল্টেজটা হবে সেটা কি হবে I1 এবং কি R1 এর গুণফল। গেল, এটার প্রথম ভ্যালু নিলা, এটারও প্রথম ভ্যালু কি প্লাস, প্রথম ভ্যালু কি প্লাস। তাহলে এই শাখায় আমার কারেন্ট হবে কি, ধরো এটা যেহেতু R3 তাহলে এখানে আমরা কারেন্টের সিম্বলাইজ করে নিলাম কি I3, যে কারেন্টটা হবে ধরে নিলাম কি I3, তাহলে এটাও কি প্লাস, তাহলে I3 আর কি হবে R3, I3 R3, তাহলে এখানে এটা ভোল্টেজ হলো।
এই সার্কিটটা আবার ঘুরে দেখো এ বি এফ এ ই এফ এ, তাহলে এ আর বি করলাম, বি থেকে ই করলাম, ই থেকে এফ এর মধ্যে কোনো লোড নাই বা রেজিস্টর নাই, সেখান থেকে আবার কি এফ থেকে এতে চলে যাবো, তাহলে এটার ফার্স্ট ভ্যালু কি বললো আমাদের ঘোড়ার হিসাবে মাইনাস, তাহলে মাইনাস কি ই, ঠিক আছে, ইকুয়াল 0। এই হলো কারশফ ভোল্টেজ ল, এটাই কি মূলত কারশফ ভোল্টেজ ল। এখন দেখো সেম আবার কি আমরা পরের লুপে প্রয়োগ করতে পারি, দেখো পরের লুপে যখন আমরা প্রয়োগ করবো তখন কি হবে, বি সি ডি ই আবার কি বি, মনে রাখবা যেখান থেকে লুপ শুরু হবে সেখানে আবার লুপ শেষ হয়ে যাবে, ঠিক আছে। লুপে কেভিএল প্রয়োগ করে, লুপে কি কেভিএল প্রয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে আমরা যে লুপ থেকে শুরু করব সেই লুপে কি এটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো বি থেকে শুরু করছি, তাহলে বি হলো কি আমার এই এখান থেকে এইদিকে, তাহলে এইখানে যে R2 আছে ধরো এই জায়গাটা কারেন্টের নাম দাও I2, কারেন্টের নাম দিচ্ছ কি I2। আচ্ছা I2 যদি নাম দাও তাহলে স্যার এখানে ফার্স্ট ভ্যালু ধরতে পারো, তাহলে ফার্স্ট ভ্যালু পড়ছে কি, বা দেখো এটা ফার্স্ট ভ্যালু কিন্তু মাইনাস, তাহলে ফার্স্ট ভ্যালু ধরতে পারো, সেকেন্ড ভ্যালু ধরতে পারো, এটা তোমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তাহলে দেখো I2 আর কি হবে R2, যেহেতু ভোল্টেজ ড্রপ হবে I2 R2, এখানে ফার্স্ট ভ্যালু কি স্যার প্লাস, তাহলে প্লাস কি E2, এটা ঘুরে এদিকে আসবে, যেহেতু এটার মধ্যে কোনো লোড নাই হিসাবে দরকার নাই, আসতে হবে কি ই থেকে আবার বিতে, তাহলে দেখো ই থেকে বির মধ্যে কি ফার্স্ট ভ্যালু কি স্যার আবার মাইনাস, তাহলে I3 এবং কি R3 এর গুণফল ইকুয়াল কত 0। এই যে এই সিস্টেমটা কি বলা হয় কি কেভিএল, তার মানে একটা লুপ হবে, মানে একটা ঘর হবে ছোট, এই ঘরের মধ্যে তুমি জাস্ট কি ভোল্টেজ গুলো টোটাল যোগফল করবা, ঠিক আছে। তাহলে কারশফ ভোল্টেজ ল বলছে কি একটা লুপের ভিতর যতগুলো ভোল্টেজ আছে তার বীজগাণিতিক যোগফল কত 0, একটা লুপের ভিতর যত বীজগাণিতিক যোগফল আছে তার যোগফল কত 0। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট।